আজ আমি এমন একটা চ্যালেঞ্জ নিতে চলেছি যেটা দেখতে সহজ কিন্তু আসলে একদমই সহজ না। সেটা হচ্ছে আজ দুপুরে 1:30 থেকে আমি আমার শুরু করছি 24 ঘন্টা না ঘুমিয়ে থাকা চ্যালেঞ্জ, যেটা আগামীকাল 1:30 পর্যন্ত আমি 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করব না। ভালো হয়েছে লাইটটা চলে গেছে, আমাকে অনেক বিরক্ত লাগছিল এই পোকাগুলোকে। এখন থেকে শুরু হবে আসল ফাইট, কারণ আমাকে এখন ঘুম ইফেক্ট করতে শুরু করে দিয়েছে। ঘুম এখন শত্রু হয়ে গেছে আমার, কিন্তু এখন হাল ছাড়লে চলবে না। এখন বিকেল 3টে বাজে, এখন আমার একদম ফ্রেশ লাগছে আর ঘুমের কোনো নামগন্ধ নেই। তো আমি জানি যে সামনে রাত আসছে, তখন হবে আমার আসল যুদ্ধ। আমার তো গাছের তলায় বসে 1 ঘন্টা 30 মিনিট কেটে গেল। বাকি সময়টা কাটাবার জন্য আমি আর আমার 3 ভাই মিলে লুডো খেলবো। আমরা এখন যেখানে বসে আছি এটা হচ্ছে একটা মন্দির, যেটা হচ্ছে ভোলেনাথের মন্দির। আর এখানে আমরা এখন লুডো খেলছি। তো এখানে একটা টুইস্ট আছে, আপনাদেরকে বলছি। আমি লুডো খেলছি, এখন যে হারবে লুডোতে তার শাস্তি আছে। শাস্তি হচ্ছে তাকে 100টা পুশ আপ মারতে হবে, ঠিক আছে? তো দেখা যাক কে হারে আর কে 100টা পুশ আপ মারে। অনেক মজা আসবে আজ। এখানে কাটে দেখুন আমাকে না কাটতে নেই, কিনে ছিল। দেখো লুডো খেলার রেজাল্ট হচ্ছে ভাই প্রথম হয়ে গেছে। ভাই তুমি প্রথম হয়ে কি কেমন মনে হচ্ছে? তোমার খুশি লাগছে আমাকে যে আমি একটা হতাম হয়েছে 100 বার পুশ আপ মারা আমার দ্বারা সম্ভব ছিল না। তো এটা সকাল হলেও আমি 100টা পুশ আপ মেরে দিতাম, কিন্তু এখন বাজে 4টা। আমার দ্বারা এখন সম্ভব না 100টা পুশ আপ মারা। তাই আমি সেকেন্ড হয়ে যাব। এদের দুজনের মধ্যে টক্কর চলছে, রায়দীপ আর মনোজ। কে 100টা পুশ আপ মারবে? মনোজ হয়েছে লাস্ট। 100টা পুশ আপ মারো বাবু। রায়দীপ কেমন লাগছে? আমরা এখানে দেখছো সবাই বসে গেছি মনোজের পুশ আপ দেখার জন্য। 100টা পুশ আপ, দারুণ এন্টারটেনমেন্ট, দারুণ। চলো তোমরাও এনজয় নাও 100টা পুশ আপে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 হয়নি, 24 25 26 27 28 29 30। কেমন লাগছে 30টা পুশ আপ মেরে? 30টা মেরে মনে হচ্ছে আমার হাত গা পড়ে যাবে খুলে। হাত গা পড়ে যাবে খুলে। তাহলে আমার বাকি 70টা দেখা যাক। 31 36 45 55। দেখো মনোজের বডিটা দেখো, সিক্স প্যাক দেখছো? ফ্লেক্স করো একটু। ইয়েস, লেটস গো বেবি, লেটস গো। ও 88 88 89 90 93 98 সাবস্ক্রাইব করো। তো মনোজ 100টা পুশ আপ মেরে করে শেষ করে দিল। আর এখন আমার অফিসিয়াল চ্যালেঞ্জ কমপ্লিট হবে। এখন টাইম হচ্ছে 4:50 বাজে, আর 10 মিনিট পর 5টা বেজে যাবে। তাহলে আমার হবে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন এদের সাথে আছে, আমি মজা করছি, হাসছি, সব কিছু করছি। আমার কিছু মনে হচ্ছে না, চ্যালেঞ্জটা টাফ বলে কিছু মনেই হচ্ছে না। তো আমার আসল মজা হবে রাতে, কারণ রাতে তখন আমি একা থাকবো, আমার সাথে কেউ থাকবে না। তখন আমার কি অবস্থা হবে সেটা তোমরা অবশ্যই দেখবে। এখন সন্ধে 6:45, চোখ একটু ভারী হচ্ছে, কিন্তু 1 কাপ চা মানেই নতুন এনার্জি। আমি অনেকক্ষণ লুডো খেললাম আর এখন ভাইরা লুডো খেলছে, কারণ আমাকে আর খেলতে ইচ্ছে করছে না। তো এখন বাজে 7:45 আর এরা বলছে এখনই বাড়ি চলে যাবে। তো তোমাদের বাড়ি যাওয়ার কারণ কি? অনেক খিদা পেয়েছে। তোমার বাড়ি যাওয়ার খিদা পেয়েছে? আমাকেও খিদা পেয়েছে। তো এরা কি অনেক খিদে পেয়েছে, তার জন্য এরা বাড়ি চলে যাচ্ছে। আর আপনাদেরকে বলে দিচ্ছি এখন আমার 6 ঘন্টা 15 মিনিট অফিসিয়ালি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। আর বেশি টাইম নেই বাকি। তো এরা এখন তো বাড়ি চলে যাচ্ছে, এখন আমি একা থাকবো, একাই তোমাদের সাথে গল্প করবো সারা রাত। চলো যাও তোমরা বাড়ি। আমার কাছ থেকে ভাইরা চলে গেছে বাড়ি, আর ওরাকে অনেক খিদে লেগেছে তাই ওরা বাড়ি চলে গেছে। আমি এখন একা আছি, তাই আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি এখন কোন জায়গাটাতে আছি। আর এখানে আমাকে এখন সারা রাত কাটাতে হবে। এই পুরো জায়গাটা গ্রিল দিয়ে ঘেরা আছে, দেখতে পাচ্ছ, মানে কেউ ঢুকতে পারবে না ভেতরে। আর ওইখানে ঠাকুর আছে ভোলে বাবা। আর এই সাইডে দেখো একটা লাইট এখানে দেওয়া আছে। আর আমার কাছে থাকবে এই জল বোতলটা।
হ্যাঁ এই জায়গাটার মধ্যেই আমাকে আজকে সারা রাত কাটাতে হবে। আর এখানে দেখছো কত পোকা, ঠিক আছে, এই যে ছোট ছোট পোকাগুলো এখানে কত পড়ে আছে, এগুলো আমি ঝাঁটালাম একবার, কিন্তু এখনো পর্যন্ত আছেই। এখন কারেন্ট চলে গেছে, ঠিক আছে, আর কারেন্ট চলে গেছে ভালোই হয়েছে, কারণ এই পোকাগুলো আমাকে এত বিরক্ত করছে না। দেখতে পাচ্ছ আমার এখানে ডিজার্টে কতগুলো এসে গেছে, তো ভালো হয়েছে লাইটটা চলে গেছে। আমাকে অনেক বিরক্ত লাগছিল এই পোকাগুলোকে, কি করবো, থাকতে হবে এদের সাথে আমাকে এখন সারা রাত। রাত এখন 9টা বেজে 10 মিনিট, এখন খাওয়ার টাইম। শরীর একটু হালকা লাগছে, কিন্তু আমি জানি খাওয়ার শেষে ঘুমের ডাক শুরু হবে, কিন্তু আমি আজকে ঘুমাবো না বলেছি, যখন ঘুমাবো না। রাতের খাবার খেয়ে একটু ফ্রেশ লাগছে, এখনো জেগে আছি, ঘুমকে দূরে রাখছি আমি। তোমরা এখানে দেখতে পাচ্ছ মোবাইলের স্ক্রিনে রাত এখন 11টা বেজে 36 মিনিট। আমি আমার চোখে ঘষা দিচ্ছি, মাথা ঝিমঝিম করছে, ঘুম আসছে, কিন্তু এখন হাল ছাড়লে চলবে না। এখন রাত 12টা 41 মিনিট, মাথা ঘুরছে আমার, চোখ বন্ধ করতে ইচ্ছে করছে, কিন্তু এখন যদি আমি হাল ছেড়ে দিই তাহলে আমার এতটা কষ্ট বিফল। এখন রাত 1টা বেজে 35 মিনিট, মানে অর্ধেক পথ শেষ। আমি 12 ঘন্টা ধরে টানা জেগে আছি, এখন থেকে শুরু হবে আসল ফাইট। মোবাইল স্ক্রিনে কটা বাজে? 2টা বেজে 39 মিনিট। আর এখন আমার কি ফিল হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, কারণ আমাকে এখন ঘুম ইফেক্ট করতে শুরু করে দিয়েছে, আর তার জন্য আমি এখন জল নেব চোখে। জলেই নেই, কি নেব? ট্যাপে তো জল ছিল না, এই বোতলটাতে আমার জল আছে, তো এই জলটাই আমি এখন নেবো আমার জন্য। এখন একটু ভালো লাগছে। এখন ভোর 4টা বেজে 8 মিনিট, ঘুম এখন শত্রু হয়ে গেছে আমার। আর আমি আবার মুখে ঠান্ডা জল মারলাম, কারণ চোখ যাতে আমার খোলা থাকে, চোখ বন্ধ মানে মিশন ফেল। ভোরের বেলা আমার কাছে ভাইরা আসবো বলেছিল, কিন্তু এখন ওরা এলো না, জানি না কেন, ওরা এখন মনে হয় ঘুমোচ্ছে। আর আমাকে এখানে প্রচুর ঠান্ডা লাগছে, কারণ এটা শীতকালের সময়, অক্টোবর মাস চলছে। এখন 6টা বেজে 14 মিনিট, আর এখন সূর্য উঠছে, আমি এখনো জেগে আছি, রাত পার করলাম, আমি দিচ্ছি। এখন সকাল 8টা বেজে 34 মিনিট, আমার অফিসিয়ালি চ্যালেঞ্জ হয়ে গেছে 19 ঘন্টা। আমার এখন গায়ে আগুন জ্বলছে, চোখ জ্বলছে, আমি তাও হার মানবো না। আমি এখনো হার মানিনি, হার মানবো না। আর মাত্র 5 ঘন্টা বাকি আছে, 5 ঘন্টার জন্য আমি হার মানতে চাই না। এখন যাচ্ছি আমি সেই জায়গাটাতে যেখানে আমি আমার বাকি যে 5 ঘন্টা সময়টা আছে ওই সময়টা কাটাবো। কালকে যেখানে আমি ছিলাম প্রথম গাছের তলাটাতে একটা মাচা ছিল, ওই জায়গাটাতে, তো আজকে ওইখানে যাচ্ছি। মোবাইলে দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে 11টা বেজে 32 মিনিট, মাত্র আর 2 ঘন্টা চ্যালেঞ্জ বাকি আছে। আর এই 2 ঘন্টা মনে হচ্ছে আমার কাছে অনেক টাইম। কারণ আমি এত 22 ঘন্টা কাটিয়ে দিলাম, তাও মনে হয়নি কিছু, কিন্তু এই 2 ঘন্টা মনে হচ্ছে আমার কাছে অনেক টাইম। আর আমার চোখগুলো দেখতে পাচ্ছ, ঘুমে যেন চোখগুলো ভেতর দিকে টেনে নিচ্ছে, আর আমি তার আগে টানছি বাইরের দিকে। আর কিছুক্ষণ পারলেই আমার জয়। এখন দেখো আমার মোবাইলে 1টা বেজে 34 মিনিট। তাহলে আজকে আমার অফিসিয়ালি চ্যালেঞ্জ শেষ হলো। আর আমি কাল থেকে 24 ঘন্টা টানা ঘুমাইনি। আমার মন এখন বলছে যে আমি পেরেছি। এই চ্যালেঞ্জে আমি একটা জিনিস শিখেছি, যেটা হচ্ছে ঘুম আমাদের শুধু বিশ্রামের জন্য নয়, ঘুম আমাদের জীবনে প্রয়োজন। আর একটা জিনিস, নিজেকে প্রমাণ করার জন্য মাঝে মাঝে সীমা ছাড়তে হয়। এখন আমি ঘুমোতে যাচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করো।